হাই, আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা। আজকে জীবনের একটা সত্য ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। আজ আমি দেশি মুরগি আলু দিয়ে ঝোল রান্না করেছিলাম। দেশি মুরগি রান্না করার কারণে আমি রাতে একটু ডায়েটে থাকি। তো দেশি মুরগির রান্নার কারণে আমি একটু বেশি পরিমাণ ভাত খেয়ে ফেলেছিলাম। খেয়েই প্রায় 10টার দিকে ঘুমিয়ে গেছি। রাতে কিন্তু কোনো সমস্যা হয়নি, কিন্তু সকালে যখন ঘুম থেকে উঠি হঠাৎ করে প্রচণ্ড পেটে ব্যথা। বুঝতেই পারিনি যে কেন, কী জন্য এই পেটে ব্যথা হচ্ছে। প্রায় 2 ঘন্টা যাবৎ আমার পেটের ভিতরে ব্যথা করে, অসম্ভব যন্ত্রণা, প্রচণ্ড ছটফট করি প্রায় 2 ঘন্টা। আপনাদের ভাইয়া বাসায় ছিল না, কাজে ছিল। আমি ফোন দিয়ে ডাকি, এর ভিতরে আমি একটা গ্যাসের ঔষধ খেয়ে ফেলাই। আমি যে ঔষধটি নিয়ে খাবো এই শক্তি আমার ভিতরে ছিল না। তারপরে উনি আসে, আমাকে আরও 2টা গ্যাসের ওষুধ দিয়ে দেয়। একসাথে পুরো 3টা ওষুধ খাওয়ার পরে প্রায় 2 ঘন্টা পরে আমার ব্যথা, যন্ত্রণা, তীব্র যন্ত্রণাটা একটু কম হয়। আমি তো মনে মনে ভেবেই নিয়েছিলাম আমার মনে হয় খুব বড় ধরনের কিছু একটা হয়ে গেছে পেটের ভিতরে, হয়তো না হলে এত যন্ত্রণা কেন করবে, যা কখনোই করেনি। এত যন্ত্রণা, এত কষ্ট পাচ্ছিলাম, মনে মনে ভাবছিলাম আমি মনে হয় আর বাঁচবো না, আমার কোনো একটা কিছু হয়ে গেছে, এই জন্য আমি হয়তো আর বাঁচবো না। আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না। আমি যে আপনাদের সামনে এসে ভিডিও বানাবো, এগুলো গল্প করব, এই মন মানসিকতা আমার ছিল না। আমার মনটা অনেক দুর্বল হয়ে গেছিল। অবশেষে ব্যথাটা নিমেষেই জানি কেমন মিশে যায়, অল্পের ভিতরেই ব্যথাগুলো একেবারেই থেমে যায়। আমি মন থেকে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমার বাঁচাইছে এই যন্ত্রণা থেকে। আর কতবার যে আল্লাহর কাছে শুকরিয়া জানিয়েছি যে আল্লাহ শরীর সুস্থ রাখাটা কত বড় যে নিয়ামত, তা শরীর অসুস্থ না হলে বোঝা যায় না। আলহামদুলিল্লাহ, আমরা যারা সবাই সুস্থ আছি, শরীর ভালো আছে, তারা সবাই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব সব সময়। আমাদের এই জীবন চলতে চলতে আমাদের কত আশা, কত স্বপ্ন, কত ইচ্ছা, কত চিন্তা, কত কিছু না পাওয়ার আফসোস। আপনার এই ছোট্ট জীবনে যদি আপনার শরীরটাই ভালো না থাকে, তাহলে কিন্তু সব কিছুই নিমেষে মিশে যায় একেবারে মাটিতে। কোনো আশা, কোনো স্বপ্ন, কোনো কিছুই কাজ করে না যদি আপনার শরীর ভালো না থাকে। আমি নিজে উপলব্ধি করেছি, দুদিনের এই পৃথিবীতে আল্লাহ আমার শরীর সুস্থ রেখেছে, ভালো রেখেছে, এটাই আল্লাহর রহমত। আমি নিজে উপলব্ধি করেছি, দুদিনের পৃথিবীতে আল্লাহ আমাদের শরীর সুস্থ রেখেছে, ভালো রেখেছে, আলহামদুলিল্লাহ। 2-1 দিন পর হয়তো আমি নিজেও এই কষ্ট ভুলে যাব, আবার নতুন করে স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষায় মগ্ন হয়ে যাব। এটাই বাস্তব। জীবন চলতে চলতে এগুলো স্বাভাবিক হয়ে যায়, সব কিছুই ভুলে যায়, কিন্তু আল্লাহ শুকরিয়া আদায় করার কথা কখনোই ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।